বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, বাংলাদেশ মিডিয়া থেকে আপনাদের সাথে সরাসরি সংযুক্ত রয়েছি। এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট জেলা পরিষদের সামনে। আপনারা জানেন জেলা পরিষদ এলাকা থেকে শুরু করে বন্দর বাজার, জিন্দা বাজার, সমস্ত এলাকায় হকার আবারও দখল করে বসে আছে, তো ব্যবসা পরিচালনা করছে। আপনারা এই যে দেখেন কী অবস্থা, হকাররা দখল করেই ব্যবসা করছে। এই দেখেন সামন দিকে একটু দেখাও, সামন দিকে এই অবস্থা। কিন্তু তাদেরকে হকার মার্কেটে ব্যবসা করার জন্য মার্কেট দেওয়া হয়েছে, কিন্তু তারা বারবার তারা আবার ওই জায়গায় না বসেই ফুটপাত দখল করে, রাস্তা দখল করে তারা ব্যবসা করে। তারা প্রায় সময় দেখা যায় রাস্তা দখল করে ব্যবসা করে। এই যে জেলা পরিষদের সামনে থেকে সুরমা মার্কেট, সমস্ত শহরতলি সমস্ত এলাকায় ফুটপাতের দখলে রয়েছে, তাদের দখলে রয়েছে। সিটি কর্পোরেশন বারবার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে, জানি না কী কারণে পারছে না তারা তাদের কার্যক্রম সফল করতে। হকাররা বারবার চলে আসে এই জায়গায়, তাদের জন্য আলাদা ব্যবস্থা করে দেওয়া হয়েছে। লাল দিঘির পারে হকার মার্কেটের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তারপরও তারা ফুটপাত দখল করে ব্যবসা করছে। এই ফুটপাত দখল করার কারণে মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারছে না। একদিকে যানজট সৃষ্টি হচ্ছে, অন্যদিকে ভোগান্তি। এই হচ্ছে অবস্থা ফুটপাতের। সিলেট শহরতলি সব জায়গায় একই অবস্থা। জিন্দা বাজার, চুয়াটা, বন্দর বাজার, ফুলের মুখ, সব এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা করা হয়, কিন্তু প্রশাসন কোনো ধরনের কোনো ব্যবস্থা নিতে পারছে না। তারা যে ফুটপাত দখল করে যে ব্যবসা করতেছে, মানুষ আপনাদের কি সমস্যা হচ্ছে? সমস্যা হয়েছে তো কিছু যানজট, ফুটপাত না থাকলে মানুষের চলাফেরাটা খুব ভালো হয়। দাবি কি? আমরা দাবি কিচ্ছু না, ফুটপাত পরিষ্কার থাকলে আমরা জনসাধারণের হয় আর কি, চলাচল একটু ভালো হয়। ধন্যবাদ ভাই, জানিয়েছেন যে ফুটপাত ক্লিয়ার থাকলে ভালো হয় চলাচল করতে, কিন্তু ফুটপাত যানজট ছাড়ছে না। এই যানজটের কারণে মানুষ চলাচলও করতে পারতেছে না। বহুদিন থেকে এই সমস্যাটা সমাধান হচ্ছে না। এই হচ্ছে অবস্থা ফুটপাতের। এই দেখেন আপনারা সামন দিকে দেখেন ফুটপাতের অবস্থা। ব্যবসা করা লাগে আমি জানি না, আমি নতুন মানুষ, পুরান মানুষে জিগাইতে পারেন। আজকে 3 দিন হয়। জি না, জি আমি তো আইসি আমার পেটের দায়, আমি চাকরি করি। মাঝে লগনতে তার জবাব দিতে পারো না, আমি কর্মচারী, আমি কিচ্ছু বলার নাই। মাজন বলতে পারবে, সে কোনো কিছু জানবে না, সে চাকরি করে এখানে, তাকে মাজন পাঠাইছে, এই জন্য সে এখানে এসে ব্যবসা করতেছে। ভাই আপনার এটা আপনার দোকান? এই দোকান কার? দোকান কার? কেউ না এখানে? এই ডান দিকে দেখাও। এই দোকান আপনার? কার দোকান? হ্যাঁ, দরকার তো একটু পরে তো, এখন হবে না। আপনি খেতে, আপনি ম্যানেজার? আচ্ছা, আপনারা ফুটপাত দখল করে যে ব্যবসা করতেছেন, ওটা কি সঠিক করতেছেন? আপনাদের জন্য তো লাল দিঘির পাড়ে দেওয়া হয়েছে ব্যবস্থা করে, আপনারা ফুটপাতে কেন? এখানে তো একজন যে চলবে, ওই চলার তো ব্যবস্থা নাই। ওখানে বিসমিল্লাহটাই করতে পারে না কেউ, করতে পারে না। জি না, কাস্টমার যাওয়ার রাস্তা নাই। আপনি সিটি মার্কেটে দিয়ে রাস্তার ব্যবস্থা করেন, তারপর সবাই ওইখানে যাবে। আপনারা দাবি কি? আমাদের দাবি ওইদিকে রাস্তার ব্যবস্থা নাই, এতটুকু রাস্তা দিয়ে কেউ যাবে না কখনো। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এক ভাই বলছে যে হকার মার্কেটে ব্যবসা করা যাবে যদি রাস্তা উপযোগী করে দেওয়া হয়, তাহলে রাস্তায় কাস্টমার যাবে। এই জন্য তারা রাস্তার কারণে ভিতরে ব্যবসা করতে পারতেছে না, কাস্টমার যায় না, এই অভিযোগ করেছেন এক ভাই। বাংলাদেশ মিডিয়ার সাথে সংযুক্ত থাকার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।